কিরে বল্টু, চিমটি এখনো এলো না কেন? আরে আসবে আসবে, একটু অপেক্ষা কর। আরে ওই কেকের দোকানে যেতে হবে, কাল বড়বাবুর জন্মদিন, একটা ভালো দেখে কেকের অর্ডার দিতে হবে। ওই দেখ বল্টু, চিমটি আসছে, দেখ হেলতে দুলতে আসছে, কোনো তাপ উত্তাপই নেই। সরি, একটু দেরি হয়ে গেল। সত্যি চিমটি, তুই দিনে দিনে কিরকম অলস হয়ে যাচ্ছিস। এই না, অলস বলিস না, অলস আমি নই, আর শুধু দেরি হয়ে গেছে। কেকের দোকানে গিয়ে একটা ভালো কেকের অর্ডার দিতে হবে, চল তাড়াতাড়ি। তারপরে এখানে এসে আমাদের অনেক কাজ করতে হবে, বড়বাবুর জন্মদিন বলে কথা। হ্যাঁ অত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছে বলতো? কিরে, কিছু নিলি নাকি? তাহলে কোথায় যাচ্ছে বোঝা যাবে। চলো চল দেখি, আমাদেরকে না বলে ওরা কোথায় যাচ্ছে। বলো, কোন রাজকার্য করতে যাচ্ছে? একেবারে ঠিক বলেছিস, রাজকার্য, রাজকার্যই বটে। এই শোন শোন, ওরা যাতে বুঝতে না পারে যে আমরা ওদের পিছু নিয়েছি, একটু দূরত্ব রেখে চল। আঙ্কেল, আমাদের একটা কেক অর্ডার হবে, ভালো থেকে একটা কেক দেখান না। ওরে ভ্যাবলাই, কেকের অর্ডার দিচ্ছে। কেক, কেক দেখেই জিভে জল আসছে। আমারও। কাকু, এই কেকটা খুব ভালো, আমার এটাই চাই। কি রে চিমটি, তুই কি বলছিস? হ্যাঁ, এটা বেশ ভালো। আর মামা এই চকলেট কেক খেতে খুব ভালোবাসে। তাহলে কালকে আমরা এই কেকটা পাবো তো? হ্যাঁ, আজ পুরো টাকা দিয়ে যাও, আমাদের লোক বানিয়ে রাখবে। কাল কাউকে পাঠিয়ে দিও, আমি দিয়ে দেবো। এই নাও রসিদ, এইটা দেখিয়ে কেক নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে কেউ এসে নিয়ে যাবে, কেমন? ঠিক আছে, কিন্তু রসিদটা যেন সাথে থাকে। ঠিক আছে, আর একটু সাজিয়ে দেবেন আঙ্কেল, হ্যাপি বার্থডে বড়বাবু লিখে দেবেন, কেমন? ঠিক আছে। ওরে, এটা বড় বাবুকে দেবার জন্য। বড় বাবুকে হাতে রাখছে। সরে যা, সরে যা, ওরা দোকান থেকে বেরোচ্ছে। ভেবেছিলাম ওদের কিনা কেকটা খেয়ে একটু আয়েশ করব, কিন্তু এখন আমাদের আইডিয়াটা বদলাতে হবে। কেকটা আমরা নেব। কিন্তু খাবো না, কি তাই তো হলো? খাবো না তো কি করব? বুদ্ধু একটা, এতদিন আমাদের সাথে মিশছিস, এখনো আমাদের মাথার সাথে তোর মাথাটাকে অ্যাটাচ করতে পারলি না। ওরে বোকা, খেলে কি হবে? কি হবে? বেরিয়ে যাবে। থাকবে না তো থাকবে কি? কি থাকবে? থাকবে রিলেশন। কারেক্ট, যে রিলেশনটা নাটবল্টু করতে চাইছিল বড়বাবুর সাথে, এবার সেটা আমরা করব। কি বুদ্ধি তোমাদের, ফুলদার বাটালিদা, সত্যি। উড়ি বোকা, সব বুদ্ধি তোকে দেব বলেই তো বসে আছি। চেনে চেনে ভ্যাবলাই, চেনে। ঠিক ঠিক, যা কিছু ভালো তা তো আমাদের কাছেই পাবি রে। চল চল চল, এখন প্ল্যানটা করতে হবে। হ্যাঁ, ঠিকঠাক ভাবে প্ল্যানটা করতে হবে। চল কোথাও বসে ঠান্ডা মাথায় আলোচনা করি। ঠান্ডা মাথায় আলোচনা করবার একমাত্র জায়গা হলো এই হরিদার কচুরির দোকান। কি বল দাদা? একদম একদম সহমত। হরিদা, সবাইকে 4টে করে কচুরি দাও, সবজিটা একটু বেশি দিও। ঠিক আছে, বসো। বল ভ্যাবলাই, কি করে আমরা কাজটা উদ্ধার করতে পারবো? খুব কঠিন, কি করে হবে? দাদা তুই বল, আমরা রসিদ ছাড়া ওই কেকটা আনবো কি করে? এই দেখ, আমাদের আমাদের একটু স্মার্ট হতে হবে। তবে ওই আস্তে 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 বল, তুই কি সবাইকে শুনিয়ে প্ল্যানটা বলবি নাকি? শোন দাদা, তুই ঠিকই বলেছিস, আমাদের খুব স্মার্টলি কাজটা করতে হবে। দোকানে গিয়ে মোবাইল নিয়ে ফলস ফোন করতে হবে, তারপর পুরো ব্যাপারটা আমাদের নাটক করতে হবে। ওটা আমার উপর ছেড়ে দে, কিভাবে বলবো সেটা শুধু দেখবি। এই নাও কচুরি, তোমার কথা মতো সবজি বেশি দিয়েছি। এই না হলে হরিদা,
3 cheers for হরিদা। হুররে! আসতে পারি আঙ্কেল? আয় আয় বল, এত রাতের কি ব্যাপার রে? একটা বিশেষ খবর আছে, কিন্তু এই খবরটা গোপন রাখতে হবে। বাবা, একেবারে গোপন রাখতে হবে? আচ্ছা বল, কি এত গোপনীয়তা? কাল আমার মামার জন্মদিন। আমরা মামাকে 3 জন মিলে কেক দিয়ে জন্মদিন পালন করব। বাহ, এটা তো খুব ভালো প্রস্তাব, জানিয়ে ভালো করলি। আমরাও বড়বাবুর জন্মদিন পালন করব। তোদেরটা সকালে কর, আমরা দাসপাড়ার অধিবাসীরা মিলে সন্ধ্যেতে জন্মদিন পালন করব। কেউ যেন না জানে, হ্যাঁ, মানে বড়বাবু যেন টেন না পায়। আসলে আমরা বড়বাবুকে সারপ্রাইজ দেব। ওকে, আমি কাউকে বলবো না, ঠিক আছে? তাহলে আমরা এখন আসি। আয় আয়, তোরা কিছু চিন্তা করিস না, সবকিছু গোপন থাকবে। শুভরাত্রি। এই যে এই কেকটা খারাপ হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখো। আর এই পাশের কেকটা প্যাক করে ফেলো, বাচ্চাগুলো আসবে এক্ষুনি। আমি এক্ষুনি ঘুরে আসছি। ওকে দাদা, এই কেকটা প্যাক করে রাখি, ছেলেগুলো এলে দিয়ে দেব। আর এইটাকে সরিয়ে রাখি। দাদা, তুই এখানে দাঁড়া, আমি ভেতরে ঢুকে কেকটা নিয়ে আসি। চল সকাল সকাল কেকটা নিয়ে আসি, তারপর সোজা থানাতে গিয়ে বড়বাবুর কাছে গিয়ে বলবো শুভ জন্মদিন বড়বাবু। মামা খুব খুশি হবে। না, তাড়াতাড়ি চল। হ্যাঁ চল। বাহ, আসল লোকটা তো নেই, কাজটা ঠিক মতো হয়ে যাবে আশা করি। কাকা, কাকা, তাড়াতাড়ি কেকটা দিন। কই, ওই ছেলে তো তুমি নও। হ্যাঁ, আমি তো নই, আমরা সবাই আছি। আসলে কাল যে টাকা পয়সা দিয়ে গেছে নাটবল্টু আর চিমটি, ওরা একটা জায়গায় চলে গেছে। ওরা যাবার আগে ফোন করে বলেছিল কেকটা নিয়ে আসতে। রসিদটা দেখাও। এই রে, রসিদটা তো নেওয়া হয়নি। আসলে ওরা খুব সকালে বেরিয়ে গেছে তো, ওদের সাথে আমার দেখাই হয়নি। আসলে আমাদের থানার বড়বাবুর জন্মদিন, হই হই রই রই ব্যাপার। দাঁড়ান, আমি নাটকে ফোন করে দিচ্ছি, আপনি কথা বলে নিন। ঠিক আছে, দাও। এবার ভ্যাবলাইকে ফোন করি। বল্টু, এটা খুব ভুল হয়ে গেছে রে, ফুলটা কেনা হয়নি। এখন গিয়ে ফুলটা কিনে নি, কেমন? ইস, একটু দেরি হয়ে গেলে আর কুল পাওয়া যাবে না। ঠিক বলেছিস, তাই চল। এই রিং হচ্ছে। পাচ্ছে। হ্যালো, নাট তুই কোথায়? আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে। ও, তাই খুব গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে। এই তুই দোকানে কাকার সাথে একটু কথা বল। হ্যাঁ, নিন কাকা, নিন, নাটের সাথে কথা বলুন। হ্যাঁ বলো, তুমি নাট তো? হ্যাঁ, আমি নাট বলছি। আঙ্কেল, কেকটা ফুলদারের হাতে দিয়ে দিন, আমরা ফুল কিনতে এসেছি। আমি তোমার গলাটা বুঝতে পারছি না, কিন্তু ওর হাতে তো রসিদ নেই, তাহলে দেবো কি করে? খুব চেঁচামেচি হচ্ছে আঙ্কেল, এখানে খুব ট্রাফিক তো, চেঁচিয়ে কথা বলতে হচ্ছে, গলায় খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, তুমি রাখো। আরে খুব আওয়াজ হচ্ছে, আমিও ঠিক করে শুনতে পাচ্ছি না। যাকে আমি রসিদ ছাড়াই কেকটা দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি দিয়ে দিন, নাটবল্টু এসে গেলে সব গুলিয়ে যাবে। এই নাও ফোন। আচ্ছা দিচ্ছি, দেখো বাবা, পরে যেন কিছু ঝামেলা না হয়। হ্যাঁ, এই নাও তোমাদের কেক, প্যাক করাই আছে। আজকাল মুখ দেখে উঠেছিলাম, কে জানে। দিন কাকা, দিন। ব্যাস, ফুল কেনা হয়ে গেল। এবার কেকের দোকান থেকে কেকটা নিয়ে সোজা যাব থানা। মামা পুরো ঘাবড়ে যাবে। বড়বাবু খুব আনন্দ পাবে। কি গো, বাচ্চারা কেক নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছে দাদা। কিছু বললে? আরে ভালো কেকটা তো পড়ে আছে। ওটা তো বাতিল কেক, আমি ওটা সরিয়ে রেখেছি। আরে এই লাল বেশের ওপর বসানো কেকটা ভালো কেক, আমি তো এটা প্যাক করতে বললাম। হায় হায়, তুমি খারাপ কেকটা বাচ্চাদের দিলে, কিছু হলে কি হবে? মার তো একটু বাইরে পড়বে না? না, একটু বাইরে গেছি আর তুমি গোলমাল করে ফেললে।
এই নিন আঙ্কেল রশিদ, আমাদের কেকটা দিন। হ্যাঁ, আরে তোমরা কেকটা নাওনি? উফ, আমার কি যে চিন্তা হচ্ছিল। এই এই যে তুমি বললে বাচ্চারা কেকটা নিয়ে গেছে। হ্যাঁ দাদা, একজন এলো, সে ফোন করে নাটের সাথে কথা বলিয়ে দিল। নাটের সাথে? আরে নাট তো আমি, আমার সাথে তো কোনো কথা হয়নি। বল্টু বল, আমাকে তো কেউ ফোন করেনি। সত্যি তো, নাটকে তো কেউ ফোন করেনি। আর আমরা সব সময় একসাথে থাকি। আমার কিছু মাথায় ঢুকছে না দাদা। আমার মাথায় ঢুকেছে, এটা আমাদের হুলোদা এবং বাটালিদার কাজ। তাহলে কি হবে? বড়বাবুকে কেকটা দেবো কি করে? হ্যাঁ, ওই ছেলেটিও বড়বাবুর নাম করেছিল, থানার বড়বাবু। কি সর্বনাশ, আমাদের পুরো কথা শুনেছে। তাহলে উপায়? উপায় আর কি, ওই বদমাস ছেলেটা যেটা নিয়ে গেছে সেটা খারাপ কেক, ওটা খেলে শরীর খারাপ হবে। তুমি আমাকে একেবারে ধরে প্রাণে মেরে দিলে। পুলিশ ছুলে 18 ঘাস, শুনেছো তো প্রবাদ বাক্যটা? আমার খুব ভুল হয়ে গেছে দাদা, এরকম ভুল আর হবে না। তুমি এই কেকটা ভালো করে প্যাক করে দাও। বাবারা, বাবারা, তোমরা আমাকে বাঁচাও। তোমরা কেকটা নিয়ে সোজা থানায় বড়বাবুকে দাও। দেরি করো না, গিয়ে বলো ওই কেকটা না খেয়ে এই কেকটা খেতে। এই নাও। এই নাও বাবারা, 30টা টাকা রাখো, সোজা অটো ধরো, চলে যাও। আঙ্কেল, আমাদের কাছে বাড়তি টাকা আছে, আমরা অটো ধরে চলে যাচ্ছি। ঠিক আছে বাবারা, সাবধানে যাও। হ্যাঁ, আর আমাদের একটা রিকোয়েস্ট আছে, এই আঙ্কেলকে আর শাস্তি দেবেন না। ঠিক আছে। চল। উফ, কিরকম স্মুথ অপারেশনটা করলাম বলতো দাদা। গেলাম, দেখলাম আর জয় করলাম। আর ট্রফি নিয়ে চলে এলাম। একে বলে হাইজ্যাক করা। কিরকম হাইজ্যাক করে কেক সাফাই করলাম বলতো? হ্যাঁ, আর আমি বুঝি কিছু কাজ করিনি, কিরকম নাটের প্রক্সি দিলাম। এই আর কোনো কথা নেই, থানা এসে গেছে, থানা এসে গেছে। এবার চুপ করে বড়বাবুর হাতে কেকটা তুলে দেবো। আজ আপনাকে বেশ খুশি খুশি লাগছে, কি ব্যাপার? আমি সব সময় খুশিতেই থাকি। না না, এ খুশিতে কিরকম একটা যেন গন্ধ আছে। কি যে বলেন না, খুশির আবার কোনো গন্ধ থাকে নাকি? আরে থাকে থাকে, খুশিরও গন্ধ থাকে। যেমন শরৎকাল এলে পুজো পুজো গন্ধ, ঠিক সেই রকম, বুঝলেন? আসতে পারি? আয় আয়, হাতে ওটা কি? চল বল্টু, কুইক। উফ, খুব তাড়াতাড়ি এসে গেছি। এই যে বড়বাবু, এই চকলেট কেকটা আপনার জন্য এনেছি বড়বাবু। তাই? দেখি দেখি দেখি, আগে প্যাকেটটা খোল। চকলেট কেক আমার খুব প্রিয়। ইস, কিরকম পচা গন্ধ। এটা নিশ্চয়ই খুশির গন্ধ নয়। ওটা খাবেন না বড়বাবু, ওটা খারাপ কেক। ছি ছি হলো, তুই আমাকে পচা কেক খাওয়াতে এসেছিস? এই কেকটা খাও, এইটা তোমার জন্য আমরা কালকে অর্ডার দিয়েছিলাম। হ্যাপি বার্থডে বড়বাবু। সেটা তো ঠিক আছে, কিন্তু এটা কি করে হলো? হুলো বাটালি আমাকে খামোখা পচা কেক খাওয়াতে কেন এলো? কিরে, কি ব্যাপার বলতো? হঠাৎ করে পচা কেক খাওয়াতে গেলি কেন? আমাকে বোঝা। ভালো কেক কিভাবে কিভাবে পচা হয়ে গেল ঠিক বুঝতে পারছি না বড়বাবু। হ্যাঁ, নিশ্চয় ওই কে কলার কীর্তি। আরে কথা বলবে না বাটালিরা। কাল আমরা যখন ওই দোকানে কেকের অর্ডার দিতে গেছিলাম, তখন তোমরা আমাদের কথা শুনেছিলে। আরে আরে না রে, ওরা কখন কেকের দোকানে গিয়েছিলি সেটা আমরা জানবো কি করে? বিশ্বাস কর নাট বল্টু, আমরা কিছুই জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু না। হঠাৎ করে আমাকে কেক খাওয়াবার ইচ্ছে হলোটাই বা কেন? ওরা জানলি কি করে যে আজ বড়বাবুর জন্মদিন? শোন, একটা মিথ্যেকে ঢাকতে তোরা মিথ্যের সাগরে চান করছিস। এবার কিন্তু ডুবে মরবি। যেখানে আমি জানতাম না যে আজ বড়বাবুর জন্মদিন, সেখানে তোরা একেবারে কেক দিয়ে চলে এলি। দাঁড়া, তোদের মাসিকে ডাক। তোদের এই পচা কেক খেয়ে যদি আমার কিছু হতো তাহলে কি হতো? ভাগ্যিস এই নাট বল্টু আর চিমটি আসল বিষয়টা জানালো, তাই তো রক্ষা পেলাম। দাঁড়া, তোদের মাসিকে ফোন করে পুরো ঘটনাটা জানাই। করালি বাবুকেও ডাকুন। ইস, কেক নিয়ে জেরবার হয়ে গেলাম।
মাসি যে আমাদের কি করবে ওপরওয়ালাই জানেন। ও ও বাজার যাবো ঠিক সেই সময় ফোন বেজে উঠলো। ও আর ছেলে গুলো হয়েছে কাজের সময় হাতের কাছে কেউ থাকবে না। হ্যালো, কে বলছেন? আমি থানার বড়বাবু বলছি। আরে কি সৌভাগ্য, সকালবেলা আপনার গলা শুনতে পেলাম। আপনি একটু তাড়াতাড়ি থানায় চলে আসুন। এখানে একজন আমাকে পচা কেক দিতে এসে ধরা পড়েছে। সে আবার আপনার খুব পরিচিত। আপনাকে পচাকে কেন দিতে এলো সেটাই তো বুঝতে পারছি না। সেটা আপনি এসে জিজ্ঞেস করুন। রাখছি। জব বাবা, এ আবার কি? বড় বাবুকে পচা কেক কে খাওয়াতে এলো আর কেনই বা এলো? আমার তো সব কেমন গুলিয়ে যাচ্ছে। যাই দেখি কে আমার পরিচিত। ও ছি ছি ছি, বলতে কইতে ঘেন্না। এইরকম দুটো ছেলেকে নিয়ে কিভাবে চলবো বুঝতে পারছি না। আরে মাথায় কি তোদের শুধু কুবুদ্ধি ভরা? তোরা কি ভেবে এই পচা কেকটা দিতে এলি সেটা বোঝা, সেটাই আমার কাছে বোধগম্য হচ্ছে না। কেকটা যে পচা সেটা তো আমাদের জানা ছিল না। তার মানে তোরা আসল কথাটা বলবি না। বেশ, বড়বাবু, ওই কেকের দোকানের মালিক আর তার কর্মচারী আঙ্কেল আসছেন, আমরা ফোন করে দিয়েছি। উনি এসে পড়বেন, উনি এসেই আসল কথাটা বলবেন। নমস্কার। বড় রাস্তার মোড়ে ওই কেকের দোকানটা আমার। ভালোই হলো, এবার আপনি আসল কথাটা বলুন, আমরা সত্যি কথাটা জানতে চাই। নাটবল্টু আর চিমটি এই তিনজনে এসে আমার কাছে একটা কেকের অর্ডার দেয়। আঙ্কেল, আমাদের একটা কেক অর্ডার হবে। কেকটা খুব ভালো, আমার এটাই চাই। আর মামা এই চকলেট কেক খেতে খুব ভালোবাসে। তারপর পরদিন দেখলাম একটা কেক খারাপ হয়ে গেছে। আমি সাথে সাথে ওটাকে বাতিল করে দিলাম। এরপর আমার দোষ, দুটো কেক একই রকম দেখে আমি খারাপ কেকটা ভালো কেক মনে করে প্যাকিং করি। তখন ওই কেকটা যে খারাপ সেটা বুঝতে পারেননি। আসলে প্রথমে গন্ধ ছাড়েনি, যত সময় গেছে তত খারাপ হয়েছে। তারপর কি হলো? তারপর এই ছেলেটি এলো। কাকা তাড়াতাড়ি কেকটা দিন। কই, ওই ছেলে তো তুমি নও। ওরা যাবার আগে ফোন করে বলেছিল কেকটা নিয়ে আসতে। তারপর এ তো পরতে পরতে চমক, ভাবা যায় না। ওরে হুলো, এই বুদ্ধিটা যদি ভালো কাজে লাগাতিস তাহলে কি ভালোই না হতো। সেটাই দেখছি। তারপর কি হলো শুনি। তারপর আর কি, ওই নাটের সাথে কথা বলিয়ে দিল। ওই নাটটা আমি নই কিন্তু, সবাইকে বলে দিলাম। হ্যাঁ, এই দ্বিতীয় নাটটি আবার কে? আমি কি করে জানবো বলুন? আমার হাতে ওই বদমাস ছেলেটা ফোন দিল। নাট তুই কোথায়? আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে। হ্যাঁ বলো, তুমি নাট তো? এটা আমার সত্যি ভুল। এই ঘটনার পর আমি আর কোনোদিন কাউকে রসিদ ছাড়া কোনো জিনিস দেব না। তাহলে তুই কাকে নাচ সাজিয়ে ফোন করেছিস সেটা একটু বল বাবা। বাবা, এত ভয়ঙ্কর ব্যাপার ভাবা যায় না। আমি হলাম নাট, আমার খুব ভুল হয়ে গেছে, আর কোনোদিন এসব করব না। না 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 না, অন্যায় করলে তার শাস্তি হবে। এবার হুলো, বাটালি আর ভ্যাবলাই তোরা তোদের কথায় বল। হঠাৎ করে আমার জন্মদিন পালনের এমন ভয়ঙ্কর ইচ্ছেটা হলো কেন? খুব খুব ভুল হয়ে গেছে, আর কোনোদিনও হবে না। না না না, এই ভুলের ক্ষমা নেই, তোদের শাস্তি পেতেই হবে। কি শাস্তি দেওয়া যায়? আজ সারা দিন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাতায় লিখতে হবে, আর অন্যায় করব না। কতবার লিখবে? 10,000 বার। আবিল্লা, যাও তো দোকান থেকে মোটা মোটা 10টা খাতা নিয়ে এসো। ওই খাতায় ওরা তিনজন অবিরত লিখে যাবে। আমরা ভালো হব, থামা চলবে না। ঠিক আছে সাহেব, हम अभी जाते हैं। এবারে একটা ঘোষণা করি, আজ আমাদের প্রিয় বড়বাবুর জন্মদিন। আমি নাটবল্টু আর চিমটির কাছ থেকে এটা জানতে পারি। সকালবেলা ওরা প্ল্যান করে যে ওরা বড়বাবুকে সারপ্রাইজ দেবে।
সকাল থেকে অনেক সারপ্রাইজ পেলাম, এই দিনটার কথা না ভুলে যেতে চাই। বাবা, ভুলতে চাইলে কি আর ভুলতে দেব? নিন এই কেক কাটুন আর এই নিন ফুল। কাল থেকে প্ল্যান করেছিলাম আপনার জন্মদিন পালন করব। হ্যাপি বার্থডে মামা। আজ আমরা সন্ধ্যায় ক্লাব ঘরে আমাদের প্রিয় বড়বাবুর জন্মদিন পালন করব। ও তাই নাকি? আমার তরফ থেকে একটা বড় চকলেট কেক বড়বাবুর জন্য। আজ সন্ধ্যায় সবাই দাসপাড়া ক্লাবের ঘরে চলে আসবেন আমাদের বড়বাবুর জন্মদিন পালন অনুষ্ঠানে।